ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই ১৭৫তম ব্যাচের মেইন ক্লাস আজকে। প্রথম ক্লাস আমরা ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে নিয়েছি, আমরা আমাদের বিজনেস ওভারভিউ সম্পর্কে জেনেছি। ইনশাল্লাহ আজকে আমরা প্র্যাকটিক্যালি শুরু করে দেবো। ওকে, তো প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ক্লাস মিস করা যাবে না, একটা ক্লাস না। আর এই ব্যাচটা আমি উইথিন 1 মান্থের মধ্যে আমরা সেলসে চলে যাবো ইনশাআল্লাহ, 1 মাসের মধ্যে। কেন? কারণ হচ্ছে আমাদের সামনে হচ্ছে রমজান, অর্থাৎ আমরা যাতে রমজানের আগেই ফুল বিজনেসটাকে সেট আপ করে, মানে কোনো প্রকার যাতে কোনো ত্রুটি না থাকে, ফুল সেট আপ করে আমরা এর আগে নেমে যেতে পারি, যাতে আমরা সামনের এই সিজনটাকে ধরতে পারি ইনশাআল্লাহ। ব্যবসা শুরু করার সবচেয়ে বড় কৌশল কি কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, তাহলে সেটা হচ্ছে সিজনাল ব্যবসা করা। অর্থাৎ যখন সেল সেল পাওয়ার ভালো সেল পাওয়ার প্ল্যানিং পয়েন্ট থাকবে, ওই সময় যদি আমি ব্যবসা শুরু করতে পারি, তাহলে শুরুতেই একটা প্রফিট দেখা সহজ। আপনি শুরুতেই যদি ধাক্কা খান যে কোনো মানুষ, তখন কিন্তু তার জন্য রিস্ক হয়ে যায় ব্যবসা করাটা। এখন আমরা এমন একটা সময় শুরু করব ইনশাল্লাহ, যখন আমাদের মার্কেটে ভালো একটা চাহিদা থাকবে, মানুষ প্রোডাক্ট কেনা বেচা করবে ইত্যাদি। অতএব ওই সময় যদি বড় বড় কোম্পানিরা হাজার হাজার প্রোডাক্ট বেচে, আমি যদি হাজার নাও পারি, আমি যদি শখানিকও প্রোডাক্ট বেচতে পারি, তাও কিন্তু আমাদের জন্য অনেক ভালো। ঠিক আছে, কারণ বড়রা বেশি বেচবে, এটা স্বাভাবিক, তারা অনেক আগের থেকে ব্যবসা করে আসছে, আপনারা নতুন। সো আপনাদের নতুন হিসেবে নতুনভাবে অ্যাকসেপ্ট মানে আশা করতে হবে, এর বেশি আশা করাও ঠিক হবে না। ওকে, এবং ধাপে ধাপে উন্নতি হবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা গত ক্লাসে আমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, একটা ই কমার্স প্রতিষ্ঠানে ব্যবসা কীভাবে করা হয়, এরপর হচ্ছে অফলাইন ব্যবসা করতে হলে কী কী লাগবে, এবং অনলাইন ব্যবসা করতে কী কী লাগবে, বেসিক কিছু ধারণা দিয়েছি। এবং একটা ই কমার্স প্রতিষ্ঠান ভালোভাবে একটা ই কমার্স প্রতিষ্ঠান করতে গেলে এই কাজগুলো করতে হবে আপনাকে। মানে আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ব্যবসা করেন, তাহলে এই জিনিসপত্রগুলো আপনাকে আপনার টাকা দিয়ে কিনতে হবে, ম্যানেজ করতে হবে। আর যদি আমাদের সাথে ড্রপশিপিং পদ্ধতি করেন, তাহলে মাত্র এই 2-3টা কাজ করতে হবে, আর বাকি কাজগুলো আমরাই করব। অর্থাৎ বাকি কাজগুলোর উপর ইনভেস্টমেন্ট আমাদের কোম্পানি করবে, আর এই 2টা কাজের উপর ইনভেস্টমেন্ট আপনার। অর্থাৎ আপনি এই 2টা কাজে ইনভেস্টমেন্ট করতে পারবেন বলেই কিন্তু আমরা আপনাকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করতেছি। কারণ আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করলে সেখানে আমারও লাভ আসবে। কথা বোঝেন নাই? তাহলে আমার যদি লাভ হয়, আপনারও লাভ হয়, তাহলে উভয় লাভ হলো। এটাই তো বিজনেসের একটা মানে গুড মডিউল। কারণ যেখানে কাস্টমার জিতবে, আপনিও জিতবেন, আমিও জিতবো, এটাই হচ্ছে পারফেক্ট বিজনেস। আপনি জিতলেন, কাস্টমার হেরে গেল, এটা ভালো বিজনেস না। অথবা কাস্টমার জিতে গেল, আপনি হেরে গেলেন, এইটাও ভালো বিজনেস না। মূলত উভয়ে জিততে হবে, উভয়ে জিততে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট বিজনেস। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই বিজনেস মডেলটা তৈরি করেছি, যাতে আমরা সবাই ভালোভাবে লাভ করতে পারি। আমি আমার জায়গা থেকে ওই পরিমাণ লাভ করব, হোলসেল প্রাইস যেভাবে লাভ করে, আপনি আপনার মতো রিটেলে যেভাবে লাভ করে সেভাবে করবেন, এবং কাস্টমারও যাতে ভালো একটা প্রোডাক্ট পায়। ঠিক আছে, আর আমাদের এই ব্যবসার যে কিছু নীতিমালা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সাথে একটা সিস্টেমে, অর্থাৎ একটা এগ্রিমেন্টে আসতে হবে। এই এগ্রিমেন্টটা কি, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে এগ্রিমেন্টটা হচ্ছে কোনোটাই আপনার বিপক্ষে নয়, কোনোটা আমারও বিপক্ষে নয়। ঠিক আছে, যেটা আপনার জন্য কল্যাণ এবং আমার জন্য কল্যাণ, ওইভাবেই আমাদের ড্রপশিপার এগ্রিমেন্ট, হ্যাঁ, এজেন্ট এগ্রিমেন্ট। তো এইটা আমি হালকা স্ক্রলিং করতেছি, আপনারা ক্লাস শেষে এটা একটু পড়ে নেবেন পুরো সিস্টেমটা। হ্যাঁ, এখানে কি কি বিষয় বলা আছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন। প্রক্রিয়া বলা আছে, কি কি প্রক্রিয়া, বিক্রয় কীভাবে সম্পূর্ণ হবে, এবার কমিশন বা পারিশ্রমিক বা প্রফিটটা কীভাবে পাবেন। এবার শর্তাবলী, কোনো যেমন দ্বিতীয় পক্ষ মানে আপনারা কোনো মিথ্যা বা প্রতারণা করতে পারবেন না কাস্টমারের সাথে। প্রথম পক্ষ কেবল হালাল পণ্যই বিক্রি মানে বৈধ পণ্য বিক্রি করবে, অর্থাৎ আমরা আপনাকে ভালো পণ্য হালাল বৈধ পণ্যই দিব, অবৈধ কোনো পণ্য আমরা দিব না। এরকম বিষয়গুলো এখানে বলা আছে, কি কি চুক্তি ভঙ্গ করা যাবে না, এবং সমাপ্তি। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, এই শেষ এখানে। তো এটা এই জিনিসটা, এগুলো হচ্ছে আপনার আমার নিয়ম। হ্যাঁ, এই এবং এখানে কোনো নিয়ম আপনার বিপক্ষে নয়, কোনো নিয়ম আমার বিপক্ষেও নয়। যে আমাদের উভয়ের জন্য যেটা বেটার হবে, সেই নিয়মগুলো এখানে লেখা আছে। অবশ্যই এগুলো পড়ে নেবেন আপনারা। হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনারা পজ করে করে পড়ে নেবেন। ওকে, আর চাইলে আমাদের থেকে এই ফাইলটা নিতেও পারেন, আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি, আপনারা চাইলে এটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন। ওকে ওকে, আচ্ছা, এবার আমরা বিজনেস শুরু করার জন্য এখন আমরা প্রথম ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে নিশ্চয়ই। প্রথমে ছিল আমাদের অনেক ফাইল, আচ্ছা এখানে 2টা ফাইল আছে। এই ওকে, প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি কি নিয়ে, এই বিষয়গুলো। আচ্ছা, প্রথম আমরা এখন ড্রপশিপিং ব্যবসা শুরু করব। স্টার্ট ড্রপ
শিপিং বিজনেস। ওকে, এক নাম্বার হচ্ছে নিশ রিসার্চ, অর্থাৎ আমরা কোন নিশ নিয়ে কাজ করবো। আমি ক্লোথিং নিয়ে কাজ করব। আমাদের এখানে ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, কিচেন, হোম অ্যান্ড আদার্স, এই টাইপের প্রোডাক্ট আছে। এরপরে হচ্ছে আমরা যখন আমি নিশ চয়েস করলাম কি ক্লোথিং। ওকে, এটা আমার উইনিং নিশ, কারণ ওই নিশের সামনে ঈদের সবচেয়ে ক্লোথিং প্রোডাক্ট বেশি সেল হয়। গ্যাজেট আর ক্লোথিং, এই দুইটা প্রোডাক্ট বেশি সেল হয় ঈদের সময়, গ্যাজেট এবং ক্লোথিং। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপে আমাদের কি করতে হবে? অনলাইনে আমাদের বলছিলাম যে আমাদেরকে প্রথমত একটা দোকান দিতে হবে। অফলাইনে একটা দোকান দিতে হবে ব্যবসা করতে হলে, অনলাইনেও একটা দোকান দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন ওয়েবসাইট বানাতে হলে আগে ওয়েবসাইটের নাম ঠিক করতে হবে। যেহেতু আমরা একটা বিজনেস শুরু করবো, আমাদের একটা প্রপার একটা কোম্পানি থাকবে, আপনাদের প্রত্যেকের নামে একটা কোম্পানি হবে। সেই কোম্পানির আপনারা নেক্সট ফিউচারে এটা ট্রেড লাইসেন্স করতে পারবেন, সরকারি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। শুরুতে না করলেও সমস্যা নেই, বাট এটা যখন আপনার কোম্পানিটা আস্তে আস্তে একটা পজিশনে চলে যাবে, আপনি তখন সেটাকে সরকারি নিবন্ধন করে নিলেন, এটা বেটার হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে ডোমিন নেম সিলেকশন, অর্থাৎ আমরা নিশ রিসার্চ করলাম, নিশ নিলাম কি ক্লোথিং। এখন আমার বিজনেসটা হবে ক্লোথিং, আমি এটা ক্লোথিং নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করব। শুরুতে তো আর ব্র্যান্ড হবে না, আস্তে আস্তে এটা ব্র্যান্ডে যাবে ইনশাআল্লাহ, বাট এখন আমাকে এটা নাম ঠিক করতে হবে। আমরা যেমন ধর বাংলাদেশের ক্লোথিংয়ের মধ্যে ইজি, ম্যানস, ক্যাটসাই, এরকম অনেক ব্র্যান্ড আছে, তাই না? তো আমরাও প্রত্যেকেই একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে। আচ্ছা, ডোমিন, এখন হচ্ছে ডোমিন কত প্রকার, হাউ মেনি টাইপস অফ ডোমিন? ডোমিন 3 প্রকার। একটা হচ্ছে গ্লোবাল ডোমিন, এরপর হচ্ছে নিশ ডোমিন, এরপর হচ্ছে প্রফেশনাল ডোমিন। এই গ্লোবাল ডোমিনটা হচ্ছে, এটাকে আমরা ব্র্যান্ড ডোমিনও বলতে পারি। ওকে, গ্লোবাল ডোমিন অথবা ব্র্যান্ড ডোমিন। ওকে, এই নিশ ডোমিন, আচ্ছা এটা হবে নিশ ওয়াইজ ব্র্যান্ড ডোমিন। আর একটা হচ্ছে আনপ্রফেশনাল ডোমিন। আচ্ছা, গ্লোবাল ডোমিন কোনগুলো? যেগুলোর দ্বারা সব ধরনের প্রোডাক্ট বিক্রি করাকে বোঝায়, অর্থাৎ যেমন দারাজ.com দিয়ে কী বোঝায়? দারাজ.com দিয়ে কোনো স্পেসিফিক প্রোডাক্টকে বোঝায় না, এইটার মধ্যে সব বিক্রি করতে পারবেন। মানে এই নামটা এমন যে এখানে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করার যোগ্য। নাম শুনে মানুষ ওইটা বুঝবে না যে এখানে শুধু শার্ট প্যান্ট বিক্রি হয়, এটা বোঝা যাবে না। তাহলে দারাজ.com, ইবালি.com, অ্যামাজন.com, এই সমস্ত নামগুলো দ্বারা একটা স্পেসিফিক ছাড়া অল ওভারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটার মাধ্যমে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করার সুযোগ আছে। এই ধরনের নামকে ব্র্যান্ড ডোমিন বলে, যেমন দারাজ.com এক্সাম্পল। হ্যাঁ, এরপর হচ্ছে নিশ ডোমিন। নিশ ডোমিন হচ্ছে যে আপনার নাম শুনে কাস্টমাররা বুঝবে আপনার এটা আপনি এই ধরনের প্রোডাক্ট বেচেন। ধরেন ফেব্রিয়ান.com, তার মানে কি? ফেব্রিয়ান.com দিয়ে কী বোঝাচ্ছে? এটা ফেব্রিক্স ব্র্যান্ডকে বোঝাচ্ছে। ঠিক আছে, ফেব্রিকের কিছু বোঝাচ্ছে, যেমন ফেব্রিলাইভ.com, তার মানে কী বোঝাচ্ছে? ফেব্রিলাইভ দিয়ে কী বোঝাচ্ছে? ফেব্রিক্স বোঝাচ্ছে, অর্থাৎ ফেব্রিক রিলেটেড কিছু একটা। অর্থাৎ নাম শুনেই মানুষ বুঝতে পারবে এখানে ক্লোথিং বা ফেব্রিক রিলেটেড কিছু এখানে আছে। তাহলে এই ধরনেরগুলো একটা ব্র্যান্ড হয়, বাট এই ব্র্যান্ডগুলো হয় স্পেসিফিক কি বিজনেসের উপর, আর একটা ব্র্যান্ড হয় গ্লোবাল, মানে স্পেসিফিক না সব কিছুর উপর। এখন আপনি গ্লোবাল নিয়েও শুরু করতে পারেন, স্পেসিফিক নিয়েও শুরু করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে যাদের বিগ প্ল্যান তারা গ্লোবাল নিয়ে করতে পারেন, যাদের বিগ প্ল্যান না যে আমি স্পেসিফিকের উপর একটা ব্র্যান্ড করি, সেটাও ভালো। এখানে মাথায় রাখতে হবে যত বেশি বড় আকারে চিন্তা করবেন তত খরচও কিন্তু বেশি। আপনি একটা নাম দিয়ে দিলেন কিন্তু আপনার ওই পরিমাণ অ্যাবিলিটি নাই, তাহলে কিন্তু ওই পরিমাণ নাম না দেওয়াই উত্তম। কারণ আমার 10টা খাওয়ার দরকার, আমি একটা খেয়ে যদি ভালো করতে পারি তাতে তো খারাপ কি? অতএব
আমি এই যে ফেব্রি লাইফ, এটা কিন্তু বাংলাদেশের একটা ব্র্যান্ড, আমি ওনাদেরটাই আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে এসেছি। খুব ভালো একটা ব্র্যান্ড। ওকে, এরপর হচ্ছে আনপ্রফেশনাল, যেটা হচ্ছে ধরেন আনপ্রফেশনাল, ধরেন হচ্ছে অনলাইন শপিং, ক্লোথিং, অনলাইন ধরেন ক্লোথিং, ধরেন আনপ্রফেশনাল ব্র্যান্ড হচ্ছে যেমন ধরেন ধরেন মাসুদা কালেকশন, কালেকশন BD.com সাপোজ, এরকম অনেক নাম আমরা পাই। হ্যাঁ, বেস্ট অনলাইন শপিং, ধরেন আমি দিলাম আর কি, এই যে নাম, এইগুলো হচ্ছে আনপ্রফেশনাল ডোমিন। অর্থাৎ এই ডোমিন দিয়ে আপনি যদি কোটি কোটি টাকার কোম্পানিও বানায় ফেলেন, এটা কোনো দিন ব্র্যান্ড হবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, ব্র্যান্ড হইতে হলে কী লাগবে? ব্র্যান্ড ডোমিন হওয়ার শর্ত কি? ডোমিনের শর্ত, ব্র্যান্ড ডোমিন শর্ত হচ্ছে 3L টু 7L এর মধ্যে থাকতে হবে। 6L হলে ভালো হয়, বাট সর্বোচ্চ 7L, মানে 3টা লেটার থেকে শুরু করে 7 লেটার পর্যন্ত। যেমন ধরেন দারাজ.com, কয়টা লেটার? DARAZ, 5টা। তাহলে আমি দিছি কত? মিনিমাম 3, ম্যাক্সিমাম 7। তাহলে আমরা যদি আরও দিই, ধরেন প্রিয়োজো, তাহলে কত হইল? 1 2 3 4 5 6 7। তাহলে আমার সর্বোচ্চ 7 পর্যন্ত, মানে এমন একটা শব্দ হবে যেটা একবার বললে মানুষ বুঝে ফেলতে পারে। এই শব্দটাকে মানুষ একটা শব্দেই বুঝে পেত। এই শব্দ বলতে 2বার বলতে হবে না, বা সেন্টেন্স তৈরি হয়ে যাবে না, এমন শব্দ কখনোই ব্র্যান্ড হয় না। তাহলে ব্র্যান্ড করতে হলে কী করতে হবে? আমাদেরকে এরকম শব্দ তৈরি করতে হবে। তাহলে এই শব্দগুলো কীভাবে তৈরি করা যায়? কিছু আছে মিনিংফুল শব্দ দিয়েও আমরা কোম্পানি করতে পারি, কিন্তু মিনিংফুল যে ওয়ার্ডগুলো বাংলা অথবা ইংরেজি বা অ্যারাবিক, এগুলো বেশিরভাগ বুক হয়ে গেছে, এগুলো মানুষ কিনে ফেলছে। কারণ কোটি কোটি ডোমিন মানুষ কিনে ফেলছে। এখন নতুন করে একটা ডোমিন তৈরি করা, এটা অনেক চ্যালেঞ্জ। আর ডোমিনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে, ভালো হচ্ছে .com ডোমিন। .net .org এগুলো নেওয়া যাবে না। আমরা অবশ্যই যে ডোমিনে নিই না কেন, আমরা .com ডোমিনেই নিব। এটাই হচ্ছে অনলাইন বিজনেসের সবচেয়ে মানে ডোমিন এক্সটেনশন। .com .net .org যেগুলো হচ্ছে ডোমিন এক্সটেনশন। এভাবে অনেক ডোমিন এক্সটেনশন আছে, তো সবচেয়ে বেস্ট ডোমিন এক্সটেনশন হচ্ছে কি? .com। তাহলে আমরা নাম কীভাবে তৈরি করতে পারি? আপনি নিজে একটা শব্দ তৈরি করেন, ধরেন ইবালি, তাহলে আমরা কী করব? ibaloi.com। দেখেন, আমি ইবালি থেকে ইবালয় করে ফেললাম। এই হচ্ছে ডোমিন বানানোর সিস্টেম। আপনি ধরেন, আমি যদি দারাজ দেখি, দারাজ্জা.com, ঠিক আছে, একটা ডোমিন বানিয়ে ফেললাম। আমি সাথে কিছু অ্যাড করে দিলাম, হচ্ছে ibaraz.com। দেখছেন, আমি আগে কিছু পিছে কিছু অ্যাড করে ডোমিন তৈরি করে ফেলতেছি। তো আমরা এগুলো আবার চেক করবো। এখন এই যে ডোমিনগুলো আমরা বানালাম, এগুলো কি খালি আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে, তো আমরা চলে আসলাম ebianhouse.com, বাংলাদেশের মধ্যে একটা ভালো হোস্টিং কোম্পানি। এখানে আসার পর আমি একটা বিষয় বলে রাখি, আপনি যদি ডোমিন হোস্টিং, বিদেশি যে সাইটগুলো আছে না, অর্থাৎ বিদেশি যে সাইটগুলো আছে না, যেখানে আমরা নেমচিপ, গোডাডি, হোস্টিঞ্জার, এগুলোতে যদি আপনি সার্চ করেন আর ওই ডোমিনটা যদি খালি থাকে, ওরা কিনে ফেলবে। এই জন্য খুব সাবধান। ডোমিন সার্চ করবেন সবসময় বাংলাদেশি সাইটগুলোতে, বিদেশি সাইটগুলোতে করলে ওরা কিনে ফেলে। তো এই যে একটা ঝামেলা। আমি যদি এই ডোমিনটা আমি সার্চ দিলাম, এখানে দেখেন এটা খালি আছে কি না, এটা কিন্তু খালি নাই। আমি সাথে যদি ইবারাজা যদি দিই, জাস্ট একটা দিলাম, এটা কিন্তু খালি আছে। তাহলে কোনো ডোমেন খালি থাকলে এই লেখা আসবে, খালি না থাকলে আনঅ্যাভেলেবেল লেখা আসবে। প্রয়োজো.com, এই যে প্রয়োজো.com, এটাও খালি আছে। এমন যদি শুধু প্রয়োজ দিই, এটাও খালি আছে। ঠিক আছে, তাহলে এই যে খালি আছে, আমরা একটা শব্দ করে একটা নতুন শব্দ আমরা নিজেরা তৈরি করলাম। তো এরকম আরও কিছু বিষয় আছে। আমরা চ্যাটজিপিটিতে যদি যাই, চ্যাটজিপিটিতে যদি আমরা বলি গিভ মি 500
প্রিমিয়াম ইউনিক প্রিমিয়াম ই-কমার্স ডোমেইন নেম উইথ অ্যান 3L to 7L। তাহলে চ্যাট জিপিটি আমাকে কি করবে এখন 500 ডোমেইন নেম দিয়ে দিবে। দেখেন কি করতেছে, সে আমাকে 500 ডোমেইন নেম দিয়ে দিবে। এখান থেকে আমি আগে পিছিয়ে কিছু অ্যাড করে বা কিছু বাদ করে আমি একটা সুন্দর নাম বাইর করতে পারি। কথা কি বুঝতেছেন? এখন যেটা ভালো লাগবে সেটা আমি ইউজ করতে পারি। বাট আমি যদি বলতাম ক্লোথিংয়ের উপর, আমি যদি তাকে বলতাম যে তুমি আমাকে 500 নাম দাও, ডোমিন নাম দাও কিসের উপর, ক্লোথিংয়ের উপর, তখন সে আমাকে কিন্তু ক্লোথিংয়ের উপর দিত। এখন কিন্তু আমি নাম বলি নাই, ব্র্যান্ড বলি নাই, মানে নিজ বলি নাই। অতএব সে এখন আমাকে কী করতেছে, সে অ্যাভারেজ দিচ্ছে। বাট আমরা যখন বলি দিব যে আমাকে তুমি ক্লোথিংয়ের উপর দাও বা গ্যাজেটের উপর দাও বা ইলেকট্রনিক্সের উপর দাও বা ফুডের উপর দাও বা কিচেনের উপর দাও, তখন সে ওইটার উপরেই 500 নাম দিয়ে দিবে। তাহলে আমরা যে টেকনিকগুলো এখন শিখলাম, এই টেকনিকগুলোর মাধ্যমে আমরা সবাই আশা করি নাম বানাতে পারবো। পারবো কি না বলেন তো? পারবেন? হুম, গুড। এই জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সবাই কিন্তু শেখায় না। সবাই আপনারা বকে চকে নাম ধরা দিবে, ওই যে অমুক বিডি তমুক বিডি। বিডি মানে আপনার এটা খ্যাস, আপনার এটা বাদ। বিডিওয়ালা যত বিজনেস আছে সব বাদ। বুঝতে পারছেন? এটা জীবনে কোশ্চিন খালেও এটা ব্র্যান্ড হবে না। আর এটা ব্র্যান্ড হইলেও এটার মূল্য থাকবে না, মানে এটার মার্কেট ভ্যালু। দারাজ.com 4,000 কোটি টাকা বিক্রি হয়েছে। একটা ডোমিন কেন মোস্ট ইম্পর্টেন্ট, কেন এত দামি জিনিসটা আমি এখন আপনাদেরকে শিখাইলাম। আপনারা গুগলে সার্চ করলে যেমন ধরেন mi.com ডোমিন প্রাইস, mi.com শাওমি 2014 সালে শাওমি mi.com ডোমিন বিক্রি হয়েছে $3.6 মিলিয়ন। কথা কি বুঝছেন? এইটা এখন কত, 14 সাল, এটা অন্তত কয়েকশো গুণ বাড়ছে দাম। এটা 1-2 গুণ না, কয়েকশো গুণ এখন দাম বেড়েছে। কথা কি বুঝতেছেন? শাওমি। আচ্ছা, তাহলে দেখেন এরকম বহু বহু ডোমিন আমরা পাবো যেগুলো কোটি কোটি ডলার, কোটি কোটি ডলার একটা একটা কোম্পানির নামের দাম। দেখেন এখানে কিন্তু এখানেও বহুত দাম দেখাচ্ছে। এগুলো কত সালে ছিল এগুলা দেখছেন? লক্ষ লক্ষ ডলার। 9 সালে অমুক সালে, দেখছেন? ছোট ছোট নাম, এত ছোট ছোট নাম কিন্তু আমরা এখন আর পাবো না। shop.com দেখছেন কত লক্ষ ডলার। কিছু বুঝতেছেন? এরকম সব ডোমেইন এরকম। আমরা এই জন্য একটা ভালো নাম যদি না হয়, আপনি অনেক টাকা মার্কেটিং করলেন, আপনার কোম্পানিরও ভালো একটা সুনাম হইলো, কিন্তু ব্র্যান্ড করতে পারলেন না খালি নামটার কারণে। এই জন্য শুরু থেকেই আপনাদেরকে একটা বিশাল, মানে যেটা দিয়ে করলে একটা আমরা কোনো প্রকার ভুল না করে আমরা আগাইতে পারি, ঠিক ওই কনসেপ্ট থেকে আমি শিখাচ্ছি। যেমন আমার নিজেরই অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি এগুলো পরে বলবো। আমার নিজেরই 4-5টা ব্র্যান্ড আছে, যেগুলো ড্রপ শিপিংয়ের পাশাপাশি আমার নিজেরও ই কমার্স বিজনেস আছে। যে আমার পার্সোনাল সেলগুলো যে আমি দেখাইছি, এগুলো তো আমার কোম্পানিগুলো থেকে সেল করা। ড্রপ ড্রপলো থেকে কিন্তু আমি প্রোডাক্ট সেল করি না, আমি নিজে প্রোডাক্ট সেল করি না। ড্রপলো থেকে শুধু প্রোডাক্ট সেল করেন আপনারা, কথা বুঝতে হবে। আমি ড্রপলো থেকে প্রোডাক্ট সেল করি, আমি আমার নিজস্ব ব্র্যান্ড থেকেই প্রোডাক্ট সেল করি। ঠিক আছে, ওকে। তাহলে আমি নিজে যে জিনিসটা পারি, যে জিনিসটা করে সফল, সেই জিনিসটা আপনাদেরকে শেখাবো। বাংলাদেশে এই জন্য অন্যান্য অনেকের আছে শুধু বলি দেবে, গাইডলাইন দিবে, এমন মোটিভেশন দিবে আপনাকে পুরা চাঙ্গা করে ফেলবে, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ নাই, প্র্যাকটিক্যাল কোনো প্রুফ নাই না। কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। আমি আগে নিজে এগুলো করতে করতে অভ্যস্ত হয়েছি, নিজে করে করে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। এখন আমি স্টুডেন্টদেরকেও শেখাচ্ছি। 1-2 জন নয় তো, আমার ক্যারিয়ারে এই পর্যন্ত 115 নাম্বার বেস আপনারা। এটা কিন্তু, এটাকে আপনি কীভাবে দেখবেন আমি জানি না। বাংলাদেশের সর্বোচ্চ ব্যাচ নেওয়ার রেকর্ড অর্জন করছে আলহামদুলিল্লাহ, এবং বাংলাদেশের সর্বোচ্চ স্টুডেন্টও আমার 18,000+। তাও কীভাবে? লাইভ এখন যেভাবে করতেছেন না ক্লাস, ঠিক এরকম রেকর্ড না। এবং আমার স্টুডেন্টদের সর্বোচ্চ ইনকাম গেছে এখন 55 কোটির কাছাকাছি প্রায়। ইনশাল্লাহ 2030 সালে উইথেন আমি আশা করতেছি আমার স্টুডেন্টদের ইনকাম হবে 100 কোটি প্লাস। সব মিলিয়ে আর কি, একদম ওভারঅল সব মিলিয়ে, ফ্রিল্যান্সিং বিজনেস সব মিলিয়ে বলতেছি। সো এটা তো বিশাল কথা, বুঝেন নাই? যে একটা আমার এরকম তো বহু মানুষ আছে, কিন্তু তার মাধ্যমে তো 10 জনের উপকারও হয়নি। তা আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে এতগুলো মানুষের একটা মানে উপকার হয়েছে। তারা স্কিল এমন একটা জিনিস, একটা কথা মনে রাখবেন, জীবনে সব বেমানি করলেও স্কিল বেমানি করে না। স্কিল এমন একটা জিনিস,
এইটা কোশ্চিন কালেও বেমানি করবে না, এটা এতটাই পাওয়ারফুল জিনিস, এটা আপনার জীবনে উপকার আসবে। আপনি লেখাপড়া করছেন না, এখন কি একেবারে এটা কি বৃথা হয়ে গেছে? আপনি এখন চাকরিতে যান, যে কোনো জায়গায় দেখবেন আপনার লেখাপড়া আপনার কাজে আসতেছে। স্কিল তো তার চেয়ে দামি, স্কিল লেখাপড়ার চেয়েও আমার দৃষ্টিতে স্কিল তার চেয়েও দামি। কারণ কারণ পড়ে স্কিল তো একদম প্র্যাকটিক্যালি অর্জন করতে হয়, শুধু পড়লেই স্কিল হবে না, প্র্যাকটিক্যালি করে করে স্কিল অর্জন করতে ডাবল আরও উপরের লেভেলের জিনিস। সো এটা তো আরও উপকার আসতেছে। এই জন্য আপনাদেরকে ব্যবসা করানোর আগে আমি আগে স্কিল শেখাচ্ছি, এবং স্কিল শিখে শিখে প্র্যাকটিক্যালি দক্ষতা অর্জন করে আপনি আমার সাথে আগাবেন। তাহলে আপনার ভুল হলেও সেটা আমাকে দেখানো, আমার টিমকে দেখানোর সুযোগ, সাপোর্ট তো আছেই, পরেও সাপোর্ট আছে, বাট প্র্যাকটিক্যাল সাপোর্ট পাওয়া, প্র্যাকটিক্যালি সবার সাথে আগানো, একটা গোছানো পথে আগানো, এটা কিন্তু এটা ভালো লাগার মতো। হতাশা কম আসে। আমি দেখেছি বহু স্টুডেন্ট হতাশ হয়ে যায় কেন? মানে কোনো রাস্তা খুঁজে পায় না। তাহলে আপনাদের জন্য কিন্তু একটা গোছানো রাস্তা তৈরি করে ফেলছি আমরা। এমন না যে তার রাস্তা তৈরি করতে হবে না, রাস্তা তৈরি করতে দরকার, সব রেডি আমাদের সব আলহামদুলিল্লাহ রেডি। এখন শুধু আপনি রেডি প্ল্যাটফর্মে এসে কি করবেন, জয়েন করে আপনি কাজ শুরু করে দেবেন, শেষ। আমি যা যা বলবো তাই শুরু করবেন। এর চেয়ে বড় সুযোগ, এর চেয়ে বড় অপরচুনিটি আমি আমার লাইফে দেখি নেই। কারণ ড্রপ শিপিং আজ থেকে না, ড্রপ শিপিং আরও এক যুগ আগের থেকে ড্রপ শিপিং চলে। ইন্টারন্যাশনাল যে ড্রপ শিপিং, শপিফাই বা অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, ওয়ালমার্ট, ইবে, বিভিন্ন প্ল্যাটফর্মে শপিফাই ড্রপ শিপিং করা যায়। তারা আপনাকে চিনবেও না, সাপোর্ট তো বহু দূরের কথা, আপনার নামও জানবে না তারা। আপনি যে একজন ড্রপ শিপার, তারা ওই গন্ধ, ওই 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 সীমানা আপনি যেতে পারতেন না। তাহলে এমন এক ওদের সার্ভিস যে আপনাকেই সব অর্জন করে নিতে হবে, তারপর আপনি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে। আর আমাদের সিস্টেম হচ্ছে আপনাকে একদম শিখিয়ে দক্ষতা করে সব ধরনের সার্ভিস সাপোর্ট দিয়ে তারপর গিয়ে আপনাকে, এবং সাথে সাথে আপনি আমাদের সাথে নামতেছেন। তার মানে কি, আপনাকে সাঁতার শিখিয়ে কিন্তু মাঠে নামাচ্ছি, সাঁতার ছাড়া কিন্তু মাঠে নামাচ্ছি না। ওকে, তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখন লাইভ ডোমিন এটা কিনবো। আমি এই ডোমিনটা কিনবো, ওই ভাই আমাকে এটা দিয়েছে, এটা কেনার জন্য আমি এটা কিনবো, প্র্যাকটিক্যালি কিনবো। ওকে, সো আপনারা আমাদের থেকে ডোমিন হোস্টিং ফ্রি, যারা আমাদের এখান থেকে ওয়েবসাইট বানাচ্ছে তাদেরকে আমরা ডোমিন হোস্টিং কী দিচ্ছি, সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। তো এটা আমাদের কোম্পানি থেকে একটা গিফট বা হাদিয়া বলতে পারেন, সমস্যা নেই। তো আপনারা এখানে আপনারা যদি এখানে অ্যাকাউন্ট করেন, ধরেন এখানে আসি আপনি একটা অ্যাকাউন্ট করেন, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেল আমাদেরকে দিয়ে দিতে হবে। আর যদি অ্যাকাউন্ট না করেন তাহলে আপনি তো নাম, মোবাইল নাম্বার এগুলো আমাদেরকে দিচ্ছেন, আমরা অ্যাকাউন্ট করে ফেলবো। এখন আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আমাদেরকে কী দিতে হবে, আমাদেরকে পাসওয়ার্ড সব দিতে হবে। ওকে, তো আমি এখানে ওনার নামে একটা অ্যাকাউন্ট করেছি, এই যে এগুলো পরবর্তী আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ওনাকে পাসওয়ার্ড দিয়ে দিব পরে, কাজ শেষ। ওকে, এখন আমি লগ ইন করলাম। এখানে লগ ইন করার পরে আমি কি করব, এখান থেকে আমি হোস্টিংটা চয়েস করব। তো আমরা কাকে কোন হোস্টিং দিচ্ছি এগুলো কোনো লুকাচুরি কিছু নাই, সব কিছু ক্লিয়ার কাট। আমরা কোন হোস্টিংটা আপনাকে দিব, যারা স্টার্টার এবং স্ট্যান্ডার্ড নেবে তাদেরকে দিব আমরা 5 GB, এটা 5 GB দিব। আর যারা প্রো এবং বেস্ট কোয়ালিটি, যেটা এন্টারপ্রাইজ প্যাকেজ, সবচেয়ে হাই গ্রেডের যেটা আমাদের ওয়েবসাইট সেটা নেবে, তারা সেটা পাবে, এটা 10 GB। তা আমি এটা এখন কিনে ফেলবো, এই ডোমিনটা আমি এখানে দিব। দিয়ে এখন আপনি যদি অন্য কোম্পানিতে কিনেন আমাদের কোনো আপত্তি নেই, আমাদের প্রত্যেক জিনিসে শীতলতা, মানে ফ্রিডম। আপনি অন্য জায়গা থেকেও ডোমিন কিনতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমাদের কোনো আপত্তি নেই। ওকে, এবার কন্টিনিউ করলাম, এই দুটো আমি টিক মার্ক দিয়ে দিব, অ্যান্ড নেক্সট করব। এরপরে এখানে আমি প্রোমো কোড দিব, আমাদের এই কোম্পানি আমাদের একটা কোড দিয়েছে, আমি কোডটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। এরপর আমরা এখান থেকে বিকাশ বা নগদ যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট দিয়ে দিব। ওকে, এখন আমি কন্টিনিউ করব। ওকে, এখানে দেখেন আমি বিকাশে নগদে পে করতে পারবো, বিকাশ দেওয়া আছে, বিকাশ সিলেক্ট করলাম, পে উইথ বিকাশ। এখন আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব এখানে। হ্যাঁ, এখানে একটা কোড চলে আসবে, বিকাশের মোবাইলে তো একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব, দিলে আমাদের পেমেন্ট কমপ্লিট। এখন এই ইমেলে, উনার যে ইমেল, এই ইমেলে 5টা ইমেল আসবে, সেখানে একটা ইমেলের মধ্যে আমাদের ওয়েবসাইটের ওকে আমি কোডটা দিয়ে দিচ্ছি 809947।
ওকে, এরপরে আমরা পিনকোড দিয়ে দেবো, আপনার বিকাশের পিনকোড। ওকে, শেষ, কমপ্লিট। তাহলে আমরা লাইভ কীভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আমি ওনার ইমেল, ওনার নাম্বার দিয়ে কিনি, মানে ওনার নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করা হয়েছে। আমি শুধু পেমেন্ট করছি আমাদের একজনের বিকাশ থেকে পে করে দিয়েছি। কিন্তু তাহলে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কোথায় যাচ্ছে? আপনার নামে হচ্ছে, আপনি এই অ্যাকাউন্টের মালিক, এটার লাইফ টাইম অ্যাক্সেস আপনার কাছে থাকবে। কথা কি বুঝতে পারছেন? এটা আমরা কারো অ্যাকাউন্টের অ্যাক্সেস রাখি না। অনেক কোম্পানি আছে তাদের আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে না। তো কেন দিবে না এটা আমরা বুঝি, আপনাকে আটকাবে, আপনি তাদের থেকে আরও সার্ভিস নেবেন, তারা আপনাকে দিয়ে আরও ইনকাম করবে, আমাদের এগুলো প্রয়োজন নেই। যেখানে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা জিনিস ফ্রি দিচ্ছি, এখানে আপনার 3,000-4,000 টাকা দামে ডোমিনোস নিয়ে আটকে রেখে আমার লাভ কী? কথা বলেন, লাভ কী? আর আমার কি ওয়েবসাইট কম আছে? ওয়েবসাইট যদি আমি ঘন্টায় ঘন্টায় বানাতে চাই, এটাও আমার পক্ষে সম্ভব আল্লাহর রহমতে। তো এগুলো আটকায় তো কোনো সার্থকতা নাই। ওকে, এখন আমরা দেখব এই যে ও ডোমিন আমাদের কেনা হয়ে গেছে এবং অ্যাক্টিভ সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই ডোমিনের যে প্যানেলটা, এখান থেকে আমরা যদি যাই, এখানে আমি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, এই হচ্ছে ডোমিন আর এই হচ্ছে সি প্যানেল। আমরা এখান থেকে ক্লিক করব, আমাকে এখন এই ওয়েবসাইটের সি প্যানেলে নিয়ে যাবো। এইটাই হচ্ছে এই ওয়েবসাইটের প্রাণ হচ্ছে এটা, অর্থাৎ এখান থেকে ওয়েবসাইটে লাইভ হয়। ঠিক আছে, এই সি প্যানেলের মধ্যে হচ্ছে ফাইল ম্যানেজার, এইখানে আমরা ওয়েবসাইটটা আপলোড করতে হবে। এগুলো আর আপনাদের কাজ নেই, জাস্ট দেখাই দিলাম, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের কাজ। ওকে, আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইট কীভাবে করতে, মানে ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং কীভাবে কিনতে হয় সেটা আমরা শিখে ফেলেছি। ওকে, আচ্ছা, ওয়েবসাইট কোম্পানির নামে যে ইমেল করে, কোম্পানির নামে ইমেল করে, মনে আছে আপনাদের? এটা প্রত্যেকের কোম্পানির নামে একটা বিজনেস ইমেল তৈরি করতে হবে। যেমন তাহলে এই ইমেলগুলো আমরা বিজনেস ইমেল কোম্পানির নামে করতে হবে। ওকে, তাহলে আমরা এই যে ইমেল আছে না, এই যে ইমেল সার্চ করবো, ইমেলে চলে আসবো, এখানে এসে আমরা এই যে ক্রিয়েট, এখানে আমরা দিব ধরেন support@proyozo.com। ঠিক আছে, পাসওয়ার্ড আপনি যে কোনো একটা দিয়ে দেন, আপনার এই পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে দিলাম। পাসওয়ার্ডটা আরও বড় দিতে বলতেছে, বুঝছেন? এই যে, তাহলে একটা বিজনেস ইমেল কীভাবে তৈরি করতে আমরা শিখে গেলাম। অর্থাৎ মানুষ যদি আমাদেরকে এখানে মেল করে, এই ইমেলে ইমেল করে আমাদের কাছে আসবে। সো এই ইমেলে ঢুকবো কীভাবে? এই যে চেক ইমেল, এখানে ক্লিক করেন, এখানে চলে আসলাম। ওকে, এই যে চলে আসছে, এই হচ্ছে আমাদের ইনবক্স। এখান থেকে আমরা এই যে একটা মেল চলে আসছে অলরেডি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারবো? আমরা ইমেল পাঠাতে পারবো। এই যে এখান থেকে ইমেল এই যে টু কাকে পাঠাবো, সাবজেক্ট, এখানে ডিসক্রিপশন, এখানে হচ্ছে ইমেলের ডিসক্রিপশন, এখানে ফাইল টাইল ছবি টবিও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে মেল করতে পারবেন। তাহলে আমরা একটা ডোমিন হোস্টিং কিনা শিখলাম, কীভাবে আমার ডোমিনের এগেনিস্টে কীভাবে একটা ইমেল তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম। ধর আপনি ফাউন্ডার হচ্ছেন, এই কোম্পানির ফাউন্ডার, তাহলে আপনাকে একটা ইমেল করতে হবে ফাউন্ডার নামে, founder@proyozo.com। কথা কি বুঝছেন? ক্লিয়ার? তাহলে ফাউন্ডারের নামে একটা ইমেল হয়ে গেল। এভাবে আপনি প্রত্যেক এমপ্লয়ীদের নামেও চাইলে কি করতে পারবেন? ইমেল করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার এই পরবর্তী কাজ কি? এখন আমাদের কাজ কি? তাহলে আমাদের ইমেল করা হয়ে গেল। 3 নম্বর হচ্ছে আমাদের এখন কিন্তু ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি করতে হবে? ডেভেলপমেন্ট। এখন আমাদের এই ডোমিনে, কোন ডোমিনে আমি এগুলো ফেলে দিচ্ছি, আমার ডোমিন হচ্ছে এটা, এই নামে এই ডোমিন হোস্টিংয়ের অ্যাক্সেসটা এখন আমাদের কাছে আছে। আপনারা যখন কিনবেন সেটাও আমাদেরকে দিয়ে দিবেন। আমরা এখানে ঢুকে আমরা আপনার ওয়েবসাইট কমপ্লিট করে এখানে লাইভ করে দিব। তো ওয়েবসাইট বানানো এবং ডেভেলপমেন্টের কাজ। আচ্ছা, ওয়েবসাইটের বিষয় চলে আসে এবার। ওয়েবসাইট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। শুধু একটাই বলতে হবে, আমাদেরকে ড্রপ শিপিং উপযোগী করে দিতে হবে ওয়েবসাইটটা, নট ই কমার্স শুধু। কারণ ই কমার্স আর ড্রপ শিপিং এক নয়, ই কমার্স থেকে ড্রপ শিপিং আরও আপডেট। ওকে, তো আপনি যদি অন্য কোথাও থেকে ওয়েবসাইট বানান, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে এপিআই কিনে নিতে হবে। এপিআই চার্জ হচ্ছে 10,000 টাকা। এটা আমাদের কাজের বিল, কারণ প্রত্যেক কাজেরই বিল আছে, অর্থাৎ এটা আমাদের ডেভেলপারদের কাজের বিল। এই জন্য এইটার জন্য আমাদের চার্জ 10,000 টাকা। আর যদি আপনারা আমাদের থেকে বানান, তাহলে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন সেটা আমি একটু বলে দিই। আমাদের থেকে বানালে আপনারা 1 নম্বর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং ফ্রি পাবেন।
দুই হচ্ছে আহ, দুই হচ্ছে এপিআই ফ্রি পাবেন, ডাটা ডাটা লেয়ার এনাবেল ফ্রিতে পাবেন। ডোমিনেস্টিং ফি ধরেন 2500 টাকা থেকে শুরু করে কত 3100 টাকা পর্যন্ত চার্জ, এটা চার্জ, এটা ফ্রি পাচ্ছেন, এটার জন্য কোনো চার্জ দিতে হচ্ছে না আপনাদেরকে। এপিআই চার্জ 10,000 টাকা, এটাও কোনো টাকা দিতে হবে না। এপিআই চার্জ 10,000 ফ্রি, ডাটা লেয়ার চার্জ সেট আপ 10,000 টাকা, এটাও ফ্রি। ঠিক আছে, এরপরে কন্টেন্ট ফ্রি, সব কন্টেন্ট ফ্রি, এটা কোনো টাকা লাগবে না। এরপর সাপোর্ট কতদিন, যতদিন ব্যবসা করবেন আমাদের সাথে ততদিন লাইভ সাপোর্ট ফ্রি। মানে আপনি যদি আমার সাথে আল্লাহ যদি 10 বছর ব্যবসা করেন, আপনাকেও বাঁচায় রাখে আমাকেও বাঁচায় রাখে, তাহলে আপনি ততদিন সাপোর্ট ফ্রি। কোনো জায়গার থেকে ওয়েবসাইট নিলে ধরেন 3 মাস সাপোর্ট, 4 মাস সাপোর্ট এরকম দেয় না, আমাদের সাথে সাপোর্ট হচ্ছে আপনি যতদিন আমাদের সাথে ব্যবসা করবেন। এখন ব্যবসা যদি করবেন না, তাহলে সেটার দায়িত্ব আপনার, এই ওয়েবসাইটের দায়িত্ব আর আমাদের না, কারণ আপনি তো আমাদের সাথে নাই। কারণ আমি আপনাকে সব কিছু কেন দিচ্ছি, কারণ আপনারা আমার প্রোডাক্ট বিক্রি করবেন বলেই কিন্তু আপনাদেরকে সার্ভিসগুলো ফ্রিতে দিচ্ছি, টাকা নিচ্ছি না। কারণ টাকা ছাড়া কিন্তু কেউ আপনাকে, স্বার্থ ছাড়া কেউ আপনাকে কোনো কিছু দেবে না। তাহলে আমার স্বার্থ কি? আমার স্বার্থ হচ্ছে আপনি যেহেতু টাকা পয়সা খরচ করে আমাদের প্রোডাক্ট মার্কেটিং করবেন, এই জন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে যতগুলো আমাদের কোম্পানি থেকে যা কিছু আছে যেগুলো ফ্রি দেওয়া সম্ভব সেগুলো সবই ফ্রি দিচ্ছে আপনাদেরকে। তো এগুলো তাহলে এইগুলো পাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে 50% ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে, 50% ডিসকাউন্ট। অল প্যাকেজ কি? অল প্যাকেজে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। ওকে, তো স্টার্টার প্যাকেজ, স্টার্টার প্যাকেজ হচ্ছে 25K, এটার সাথে সব মানে ফুল ই কমার্স, আর আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, মানে একই ওয়েবসাইট দিয়ে আপনি ই কমার্স এবং ড্রপ শিপিং দুইটাই করতে পারবেন। আচ্ছা, এই ওয়েবসাইটটা হচ্ছে লারাবেল, শুধু লারাবেল, এটা অনলি লারাবেলে করা স্টার্টার। আচ্ছা, এরপর যে স্ট্যান্ডার্ড, এটাও অনলি লারাবেল, এটা হচ্ছে 35,000 টাকা, এটা তো ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং দুইটাই করতে পারবেন। ওকে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এটাতে প্রোডাক্ট প্রায়োরিটি করা যায়, এবং আপডেট ডিজাইন, এই জন্য এটার দাম এটার থেকে 10,000 টাকা বেশি। এরপর হচ্ছে প্রো, এটা হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ, এইটাই সবচেয়ে বড় সুবিধা, লারাবেল অ্যান্ড রিয়াক্ট জেস। ব্যাকএন্ড হচ্ছে লারাবেল, ফ্রন্ট এন্ড রিয়াক্ট জেস, ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, আর উপরগুলোতে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, শুধু লারাবেল। আচ্ছা, এরপরে হচ্ছে এটাতে হচ্ছে সিআরও অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন, এটাতে ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে আপডেটেড ডিজাইন ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে আপডেটেড ডিজাইন, সিআরও, আর বেসিক যে অন্যান্য যা ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং তো থাকবেই, নিঃসন্দেহে থাকতে হবে। এটা হচ্ছে 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40,000 টাকা। ওকে, আর এন্টারপ্রাইজ সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ, সেখানে ইউজ করা হচ্ছে লারাবেল অ্যান্ড রিয়াক্ট জেস। এরপর হচ্ছে সিআরও, এরপর হচ্ছে আপডেটেড ডিজাইন, এরপর হচ্ছে আনলিমিটেড, সবচেয়ে ইম্পর্টেন্ট আনলিমিটেড ল্যান্ডিং পেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আনলিমিটেড কনভার্সন, অর্থাৎ ওয়েবসাইটের থ্রুতে যদি আমরা বেশি সেল কনভার্ট করতে চাই তাহলে ল্যান্ডিং পেজের কোনো বিকল্প নাই। ঠিক আছে, বেস্ট সেল পাওয়ার অপশন হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখানে ল্যান্ডিং পেজ কোনো সীমিত না যে 5টা 10টা, কোনো আনলিমিটেড, বুঝছেন? আনলিমিটেড মানে 500 প্লাস। একটা ল্যান্ডিং পেজ বানাতে খরচ হয় মিনিমাম 1,500 টাকা বা 1,000 টাকায় ধরে লাস্ট, তাহলে 500 ল্যান্ডিং পেজ যদি বানাতে কত লাগবে? 5 লাখ। আপনার কিন্তু 1 টাকাও লাগবে না, সব ফ্রি। ওকে, এরপরে বাকি যা আছে ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, অর্থাৎ প্রত্যেকটা এই ওয়েবসাইটে অনেক সুবিধা আছে। ফেক অর্ডার আছে, ফেক অর্ডার কন্ট্রোল আছে, এরপর হচ্ছে টু ফ্যাক্টো আছে, মানে ওটিপি ভেরিফিকেশন আছে, ইমেল মার্কেটিং আছে, আপনি চাইলে এখান থেকে ইমেল মার্কেটিং করতে পারবেন। এরপরে হচ্ছে SMS মার্কেটিং, মোবাইল SMS মার্কেটিং করতে পারবেন, রিভিউ, এরপর হচ্ছে এখানে SSL কমার্স, পেমেন্ট গেটওয়ে চাইলে অ্যাক্টিভ করতে পারেন, পেমেন্ট গেটওয়ে। ভাই আমি এখানে লিখতে গেলে আরও 10-20 মিনিট লাগবে শুধু এটা সম্পর্কে লিখতেই।
এটাতে এত ফাংশন এন্টারপ্রাইজে অ্যাড করা হয়েছে। এখন আপনি ব্যবসা করবেন, আপনি কি ভালো একটা দোকান দিয়ে ব্যবসা করবেন নাকি নর্মাল দিয়ে ব্যবসা করবেন, এটা এখন আপনার চয়েস। কেউ শোরুম দেয়, অনেক লাইটিং মাইটিং করে, অনেক ভিআইপি গেট আপ করে, এবং তারাও ঠিক তাদের কাছে কাস্টমার ওভাবে মূল্যায়ন করে। কেউ আছে সিম্পলভাবে করে, তাকেও ওভাবেই মূল্যায়ন করে। তো তো আমরা যদি এটা ভালো মানে কোম্পানি বিল্ড করতে চাই, মানে ব্র্যান্ড, তাহলে অবশ্যই আমার সাজেস্ট হচ্ছে ভালোটা। এন্টারপ্রাইজের কোনো বিকল্প না। এটা কিন্তু 50,000 টাকার ওয়েবসাইট না। এই ওয়েবসাইটের মার্কেট ভ্যালু মিনিমাম 5 লাখ, মিনিমাম। বাংলাদেশে এনি ডেভেলপারকে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবে, আমার সাথে চ্যালেঞ্জ করবে। যদি সে এই চ্যালেঞ্জ 5 লাখের মানে এই ওয়েবসাইটের দাম 5 লাখের নিচে করতে পারে, আমি তাহলে 5 লাখ টাকা দিব। সে এটা নিজে একা করে দিবে আমাকে, একদম ফ্রম স্ক্র্যাচ। এটা আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করছি, মানে কি জিরো থেকে একদম ফুল ওয়েবসাইটটা আমরা কোড করে বানিয়েছি, ঠিক আছে, মানে ফ্রন্ট এন্ড এবং পুরো সিস্টেমটাই। তাহলে একটা ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট বানাতে প্রায় 3 মাস সময় লাগে। এরকম একটা ওয়েবসাইট বানাতে আমার 3 মাস সময় লাগে। তাহলে একটা 3 মাসের ওয়েবসাইট বানানোর যে খরচ, ওটা কত আসবে? আর আপনারা তো 5-10 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট পাচ্ছেন। এদিকে আমরা ওয়েবসাইট মনে করি না, এদিকে আমাদের কাছে খেলনা। এদিকে আমরা ওয়েবসাইট মনে করি না কেন? কারণ এগুলো তো ওয়েবসাইট না আসলে, এগুলো হচ্ছে মানে পুরো ফেক যেটা জিনিস, মানে ক্র্যাক কোড, মানে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করা এগুলো কোড। এগুলো হাজার হাজার মানুষের, লাখ লাখ লোক মানুষের কাছে একই জিনিস বেচতেছে এরা। একটা হচ্ছে নিজের ইউনিক জিনিস তৈরি করে বেচতেছে, এটা একটা বিষয়। আর হচ্ছে একটা ক্র্যাক করা জিনিস সবার কাছে বেচতেছে, সোর্স কোড বেচতেছে। এটা কোনো আপডেট করা যাবে না, এটা কোনো হাদিস, মানে এটা কোনো অস্তিত্ব ভবিষ্যতে এটা কন্ট্যাক্টও পাওয়া যাবে না। আমি একটা জিনিস আপডেট করবো, সেই সুবিধা ওগুলো থাকে না। কিন্তু আমাদের এন্টারপ্রাইজে এটাকে আপডেট করে এটা কি করতে, মাল্টি ভেন্ডর করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটটা ই কমার্স করা যাচ্ছে, ড্রপশিপিং তো আছে, এবং মাল্টি ভেন্ডর, বুঝছেন? আপনি দারাদের মতো যদি বিভিন্ন সেলার এখানে অ্যাড করতে চান, সেই ফাংশন আপনারা আপডেট করতে পারবেন। যদি সেটা আমরা অ্যাড করি নাই, বাট সেটা আপনারা চাইলে আমাদের থেকে আলাদা পেমেন্ট দিয়ে সেটা অ্যাড করাই নিতে পারবেন। তাহলে এত সুবিধা আমরা এখানে আছে। এবার আপনি এখান থেকে যেটা পারেন, আজকের থেকে আগামীকালে বা আজকের থেকেই আপনারা যেখানে যেখানে মন চায় সেখানে অর্ডার দিয়ে দিবেন। কারণ আমরা 20 তারিখের মধ্যে আমাদের মূল কার্যক্রমে চলে যাব। অর্থাৎ আমরা এই ফাঁকে কী করব, আমরা আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে, পেজ রেডি করব, এবং 20 তারিখের পরে আমরা ওয়েবসাইটের কাজগুলো শুরু করব। এবং ওয়েবসাইটের কাজ শুরু হয়ে গেলে তো আমরা সেলসে চলে যেতে পারবো, তাই না? 30 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ সেলে চলে যেতে পারবো। ওকে, তো আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, গুড। তাহলে আপনাদের এখন করণীয় কি? আপনাদের ব্যবসা করার মূল হচ্ছে, আমাদের এখন দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে কি, আমাদের ওয়েবসাইট রেডি, তৃতীয় স্টেপের কাজ হচ্ছে ওয়েবসাইট রেডি করে ফেলতে হবে। সো ওয়েবসাইট এখন আপনি যেখান থেকে ডেভেলপ করতে চান, সেখান থেকে ডেভেলপের প্রক্রিয়া শুরু করে দেবেন। ওকে, আচ্ছা। আর আমাদের এখানে যারা অনেকে অর্ডার অলরেডি বুকিং করে ফেলছেন, আমরা 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ আগামী 20 তারিখের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে সবার ওয়েবসাইট ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাদের করণীয় কি? ওয়েবসাইটের কাজ তো শুরু হয়ে গেছে, মনে করেন ধরেন এটার ওয়েবসাইটের কাজ শুরু হয়ে গেছে। কী নাম আমাদের ওয়েবসাইটের নাম? কি? প্রয়োজ.com। ধরেন এটা কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। এখন আমরা কি করব? এবার 4 নম্বরে এসে আমরা সোশ্যাল ব্র্যান্ডিং করতে হবে। সোশ্যাল ব্র্যান্ডিং হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে ইউটিউব, এগুলোতে আমাদের এই নামে একটা প্রোফাইল তৈরি করতে হবে সব জায়গাতে। অর্থাৎ ফেসবুকে যদি আমাদের এই নামটাকে কেউ সার্চ করে, যাতে আমাদের ফেসবুকে খুঁজে পায়। ইনস্টাগ্রামে যদি কেউ সার্চ করে আমাদের খুঁজে পায়। ইউটিউবে যদি কেউ সার্চ করে আমাদেরকে যাতে সবাই খুঁজে পায়। এভাবে আরও সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সেগুলো তো আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি মেজরগুলোর মানে উদাহরণ দিচ্ছি আর কি শুধু। তাহলে এখন আমরা শুরু করবো কি কোথায়? আমরা শুরু করবো প্রথম ফেসবুক থেকে। ওকে, আচ্ছা, ওকে, আমরা ফেসবুক থেকে মার্কেটিং শুরু করবো। ওকে, ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকে মার্কেটিং করা যায় দুইভাবে। এক নম্বর হচ্ছে ফ্রি মার্কেটিং, এক নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। আমি আপনাদেরকে ফ্রি এবং পেইড দুইটাই শিখাবো। ফ্রি জিনিসটা আস্তে কাজ করে, এটা মাথায় রাখতে হবে। ফ্রি জিনিসটা আস্তে আস্তে কাজ করে, আর পেইড জিনিসটা 100-তে 100 গুণ স্পিডে কাজ করে। অর্থাৎ ফ্রিতে 100-তে স্পিড উপর 10। সাপোজ উদাহরণ দিচ্ছি, যে কাজটা 100 ভাগের 10 ভাগ চলবে, 90 ভাগে চলবে না ঠিক মতো। আর পেইড জিনিসটা 100 ভাগের মধ্যে 100 ভাগেই ধরেন চলবো, এত স্পিডে কাজ করবো। অর্থাৎ টাকা দিয়ে কাজ করলে কাজ ভালো হবে এবং সেটার একটা কার্যকারিতা, একটা ইফেক্টিভ আমরা পাবো। কিন্তু ফ্রিতে গেলে সেটার রেজাল্ট ভালোও আসতে পারে, খারাপ আসতে, মানে সিউরিটি কম থাকে। তো এই জন্য আমরা দুইটাই শিখবো, সমস্যা নাই। ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং দুটোই শিখবো।
তাহলে এই ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের চ্যানেল ডেভেলপমেন্ট করতে হবে। চ্যানেল কি? যেই নেটওয়ার্কের মাধ্যমে, যেই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা কি করবো, আমরা একটা কাস্টমারের কাছে যাবো, সেই চ্যানেলটাকে আমরা ডেভেলপ করতে হবে। তাহলে ফেসবুকের চ্যানেল কটা? ফেসবুক পেজ একটা চ্যানেল, ফেসবুক প্রোফাইলও একটা চ্যানেল, ফেসবুক গ্রুপ একটা চ্যানেল, ফেসবুক মার্কেট প্লেসও একটা চ্যানেল। ওকে, তো ফেসবুক পেজে ফ্রি অ্যান্ড পেইড, মানে ফেসবুক পেজে মানুষ ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং দুইটাই করা যায়। পেজের মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়, পেইড মার্কেটিং করা যায়। প্রোফাইলের মাধ্যমে শুধু ফ্রি মার্কেটিং, এরপরে গ্রুপের মাধ্যমে ফ্রি মার্কেটিং, মার্কেট প্লেসের মাধ্যমে ফ্রি মার্কেটিং। তা শুধুমাত্র ফেসবুক পেজেই একমাত্র যেখানে ফ্রি এবং পেইড দুইটাই করা যায়। তাহলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা একটা পেজ তৈরি করে ফেলবো, আগে পেজ তৈরি করে শুরু করবো। ওকে, তো এখানে আসার পর আমরা এখান থেকে পেজ নামে একটা অপশান আছে, দেখেন নিচে, একটু নিচে আসেন, এই যে পেজ। ওকে, এই যে পেজ, এখানে ক্লিক করলে পেজ চলে আসবে। পেজ চলে আসলে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, এই যে এখানে ক্রিয়েট। তাহলে আমাদের নাম কি ছিল? PROYOJO, proyojo.com, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হবে আমাদের ব্যবসার ধরন কি? ক্লোথিং। তাহলে আমি এখানে ক্লোথিং দিব, এই যে ক্লোথিং ব্র্যান্ড। আচ্ছা, ক্লোথিং দেওয়া মানে কি? আমি ক্লোথিং সব কিছু নিয়ে কাজ করবো। আচ্ছা, আর ক্লোথিংয়ের আরও আছে, আমরা 3টা ক্যাটাগরি দিতে পারবো। ক্লোথিং, ওমেন স্টোর, ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং দিতে পারি আমরা, বেবি অ্যান্ড চিলড্রেন, 3টা আমরা দিতে পারি। ওকে, ধরুন আমরা এইগুলো নিয়ে কাজ করবো, তাই এগুলো দিলাম। ওকে, এরপর হচ্ছে বায়ো, রাইট। আমরা চ্যাট জিপিটিতে, আপনারা সবাই চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, তবে অ্যাকাউন্ট ছাড়াও চ্যাট জিপিটিতে কাজ করা যায়। তো চ্যাট জিপিটিতে আসলাম, এখানে এসে আমি বলবো রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট ক্লোথিং ব্র্যান্ড PROYOZO.com। দেখেন আমি ওয়েবসাইট নাম মেনশন করলাম, একটা বায়ো লিখে দিচ্ছে। আচ্ছা, বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। সে কী করলো? সে আমাদেরকে বাংলাতে লিখে দিল। আপনি যদি বলেন যে রাইট ইংলিশ, তাহলে সে ইংলিশও লিখে দিবে। বুঝতেছেন ব্যাপারটা? বুঝছেন? সে কি লিখে দিল। এখন এখানে আধুনিক এবং ও ট্রেন্ডি পোশাক, মানসম্মত ও আরামদায়ক ডিজাইন ইত্যাদি, তো কী কী পাওয়া যাচ্ছে এগুলো লিখে দিল, সুন্দর। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এটা আমি বাংলাতে লিখতে পারি, ইংলিশে লিখতে পারি, আপনার ইচ্ছা। ওকে, এরপর আমরা এখানে কি করব? এখানে আমরা এই proyojo.com এই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিব। এরপর এখানে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিব। ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার থাকবে, যে আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন, একটা নাম্বার দিয়ে দিলাম। এরপরে প্রয়োজো সাপোর্ট এই যে ইমেলটা PROYOZO.com, সাপোর্ট ইমেলটা দিয়ে দিলাম। আপনার সাপোর্ট ইমেল যদি এখন না থাকে, আপনার পার্সোনাল যে জিমেল আছে সেটা এখন দিয়ে দিন, পরবর্তী এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এরপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি আমার অ্যাড্রেসটা আপাতত দিয়ে দিলাম, উনি পরে আপনি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, জিপ কোড, আপনার ঢাকা সিটি, এগুলো যে যেখানে আছেন সেটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করবেন। ওকে, তাহলে আমাদের পেজ তৈরি হয়ে গেল। এখন আমাদের পেজে কি দেবো? লোগো এবং কভার ফটো, অর্থাৎ এখানে একটা লোগো হবে এবং ব্যাকএন্ডে একটা কভার ফটো হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা কোথায় যাব? এটা করার জন্য আমরা ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতেও একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাদের। canva.com-এ এসে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এগুলো তো আর শেখানোর দরকার নাই। একটা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা তো আমি মনে করি শেখানো লাগবে না, এতটুকু নলেজ আপনাদের আছে। যদি এতটুকু নলেজ কারো নাও থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমদের সহযোগিতা নেবেন, বা আমাকে না বলে দিলে আমি সেই ব্যবস্থা করে দিব, ঠিক আছে। সেই ব্যবস্থা আমি করে দিব। তো এইটা পারবেন। তো এখানে এসে লিখবেন ফেসবুক বা লোগো লেখেন, শুধু লোগো লেখেন, লোগো লেখে সার্চ দেন। তো দেখেন আমি যা আগে লোগো করছি সেগুলো চলে আসছে আর কি এখানে। হ্যাঁ, এখন আমি যদি চাই এগুলোর উপর থাকতে ক্লিক করতে পারি, বা আপনার কাছে নতুন আসলে আপনি সেগুলো ক্লিক করবেন, ঠিক আছে। তা আমি ধরেন একটা নিলাম, এটা এখানে এই যে নামটা ধরেন, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এটা ফ্রেশ নিয়ে নিলাম। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু
অনেক লোগো আপনাকে সাজেস্ট করবে, এই যে অনেক লোগো আমাদেরকে সাজেস্ট করতেছে। ওকে, তো আমরা এখান থেকে এখানে ডিপ টেমপ্লেট আছে, এলিমেন্ট আছে। এলিমেন্ট হচ্ছে যে বিভিন্ন আইকন, যদি আমরা এখানে লিখি ধরেন শপিং, তো শপিংয়ের আইকন চলে আসবে, দেখছেন শপিংয়ের আইকন চলে আসছে। বাট এখানে ফ্রি এবং পেইড দুইটাই আছে। এটা হচ্ছে ফ্রি, আর যেগুলোতে এই যে প্রিমিয়াম লেখা আছে এগুলো পেইড, লক করা এগুলো পেইড। আচ্ছা, তো আমরা এখানে এটা হচ্ছে ট্যাক্স, আমরা কোন ধরনের লেখা দেবো, এখানে যদি লেখাটা লিখে দিই PROYOZO.com, এই যে প্রয়োজন হয়ে গেল। এখন এটাকে আমরা মাঝখানে দিলাম, এই যে এখন এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করা যাবে। লেখার স্টাইল দেখেন, লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এই যে বোল্ড করে দিলাম, সুন্দর হলো না আগের থেকে? ওকে, আচ্ছা এখানে টাইটেল কি হবে? এখানে আমরা স্লোগান, SLOG স্লোগান, আমি তাকে বললাম একটা স্লোগান দাও, স্লোগান, ইংলিশ স্লোগান, ইংলিশে দাও। এটা বন্ধ করি, বললাম ইংলিশ স্লোগান দাও। এই যে সে ইংলিশ স্লোগান দিচ্ছে, ফ্যাশন মেড ফর এভরিডে নিডস। এটা আপনার কাছে যেটা ভালো লাগে, বা আমি যদি বলি ইসলামিক স্লোগান, ইসলামিক স্লোগান দাও, মানে আপনি যেভাবে তাকে মানে আদেশ করবেন সে কিন্তু ওইভাবেই করে দিবে, বুঝছেন? চ্যাটজিপিটির মজাই আলাদা যদি এগুলো ব্যবহার বোঝেন। মডেস্ট ফ্যাশন ফর এভরিডে লাইফ, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটাই দিয়ে দিই। বাট আপনারা আরও সুন্দর করে দেখে দেখে দিবেন, সমস্যা নাই। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমি এখান থেকে এটাও চেঞ্জ করে দিলাম। এরপরে এটা সাইজ ছোটো করে দিতে হবে, ইয়েটা কিন্তু স্লোগান কিন্তু ছোটো হয়। ওকে, ঠিক আছে। এরপর আমরা এখানে কি করব, এখানে আমরা শপিংয়ের একটা আইকন দিতে পারলে ভালো হয়, এরকম। এই শপিং আইকন চলে আসছে, আমরা আবার এইটাকে এখানে দিয়ে দিলাম। এবার আমাদের এইটা কালার কি হবে, আমি এটা কালার ব্র্যান্ডিং করব। কালার, আমাদের ওয়েবসাইটের কালার, আমাদের পেজের কালার, আমাদের সব কিছুর কালার আসলে কেমন হবে, আমরা সব কিছুর কালার মধ্যে একটা ব্র্যান্ডিং নিয়ে আসতে হবে। যে কালার কীভাবে করবো, আপনারা কালার চয়েস করবেন, কালার কোড, ওয়েবসাইটে যান, কালার কোড, এই যে HTML দিয়ে কালার কোড এখানে পাবেন। তো আপনারা কী ধরনের ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে কোন ব্র্যান্ডিংয়ে হবে। একটা কথা বলে রাখি, আমাদের এন্টারপ্রাইজ প্যাকেজ কিন্তু কালার ডাইনামিক করা হয়েছে। ডাইনামিক মানে অর্থাৎ আপনি সকাল বিকাল কালার নিজে চেঞ্জ করতে পারবেন, আমাদের কাছে আসতে হবে না। সকালে এক কালার, বিকেলে এক কালার, আপনি যেমনি মন চাই আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে দেখেন, এই কোডটা আপনি সকালে বিকাল যে চেঞ্জ করবেন, কেমনে করবেন, আপনি এখান থেকে যে কোডটা নেবেন, যে কালারটা পছন্দ হবে, ধরেন আমার কাছে এই কালারটা পছন্দ হয়েছে, তাহলে এই কোডটা কপি করে আমাদের ওইখানে বসাই দিলেই হয়ে যাবে। আমি দেখাই দেবো এগুলো পরবর্তী ওয়েবসাইটে গিয়ে। এই কোডটা বসাই দিলে ওয়েবসাইটের কালার হয়ে যাবে, এটা কি দেবো, এই কালার চলে যাবে। তার মানে এটা ইজিলি, আপনি এত সহজ, কঠিন একটা কালার চেঞ্জ করা কিন্তু কঠিন কাজ, কোড করে করাটা কঠিন, কিন্তু আপনি এটা কোনো কোড লাগবে না, জাস্ট এখানে এসে যে কোডটা নেবেন, এই যে আমি যদি এখানে ব্লু নিতে চাই, যেটা নেব সেটাই, এই কোডটা কপি করে বসা দিলেই আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালার হয়ে যাবো কি এইটা। সহজ না? তো আমরা এখানেও একই রকম, আমরা যদি এখানে দেখেন, এখানে যদি কালারটা ইউজ করতে চাই, এই কোডটা ইউজ করতে চাই, তাহলে দেখেন এখানে এই দিলাম না, পেস্ট, দেখেন প্রয়োজন কোন কালার হয়ে গেছে বলেন। একই কোড কিন্তু আপনি এখানেও ইউজ করতে পারতেছেন, এই যেখানে এসে দেখছেন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে সবাই শিখাবে না, সবাই এগুলো শিখাবে না। এত ছোটো ছোটো জিনিস, এগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো অনেক কী আছে, গুরুত্ব আছে। রাউন্ড, আমি যদি এখানে রাউন্ড যাই, এখানে রাউন্ড নিতে চাই, আমি রাউন্ড নিতে পারবো, এই যে রাউন্ড, কারণ এই রাউন্ডটা আমি নিলাম। ওকে, একটা রাউন্ড হয়ে গেল, এবং এটার বর্ডার কালারটা আমি কি দেবো, সুন্দর, তাহলে ব্লু কালার ইউজ করলাম। হ্যাঁ, এখন আমাদেরকে যদি আপনি এই কোডটা দিয়ে দেন, তাহলে আমরা আপনার ওয়েবসাইটে ওই কালারটা সেট আপ করে দিতে পারবো। হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, আমরা এখানে লোগোটা আপলোড করে দেবো, তাহলে আমাদের একটা লোগো হয়ে গেল খুব সহজে। শেষ, লোগো চলে আসলো, দেখছেন, একেবারে ফুল অ্যাডজাস্ট। এবার হচ্ছে কভার ফটো,
তাহলে আমরা এখন ফেসবুক কভার ফটো এখানে লিখবো ফেসবুক কভার। ফেসবুক কভার লেখেন, এই যে ফেসবুক কভার চলে আসছে, দেখছেন বিভিন্ন কভার চলে আসবে। আপনি এবার আপনার মতো করে এখানে প্রয়োজ.com, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, এগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ওখানে ডিজাইনগুলো থাকবে। হ্যাঁ, support@PROYO.com, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে শপ নাও বাটন চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করেন, এখানে যান, এখানে গিয়ে আমরা যদি এই কালারটা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালারও যদি আমি এই যে দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝছেন তো। আমি এটাকে সামনে নিলাম, এটাকে একটু সামনে নিলাম। ওকে ওকে, আচ্ছা, তাহলে এগুলোকে আমরা চাইলে আরও আগে পিছিয়ে, এগুলোকেও আমি আগে পিছিয়ে নিতে পারি, এভাবে নিতে পারি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ওয়েবসাইটের সাথে ব্যানার ফ্রি। মানে যতজনে আমাদের সাথে আমাদের এখান থেকে কাজ করাচ্ছেন সবাইকে আমরা ফেসবুকের পেজ, লোগো ফ্রি, এগুলো আমরা নিজেরা বানিয়ে দেবো। তখন এখন আমরা যে বানাই দিব, আপনি একটা অবশ্যই করবেন, এটা আপনার জানাটা হলো তো। আপনি আমাদের থেকে বসে থাকেন, আমরা তো আপনাকে দিব ফ্রিতে, ইনশাল্লাহ সমস্যা নাই, কিন্তু আপনি নিজেও একটা করবেন। তাহলে আপনার কি হবে, আপনার শেখাটা হলো। আমি আগেই বলছি, আপনি যদি ব্যবসা কখনো অন্যের উপর নির্ভরশীল করা হবে না, এটা মাথায় রাখবেন। কেউ আপনাকে খাওয়াই দিবে না, এই জন্য আপনাদেরকে শেখাচ্ছি, যাতে আপনাকে আরও খাওয়ার জন্য বসে থাকতে হবে না, আপনি নিজেই পারেন। কথা কি বুঝতেছেন? আপনি নিজে যাতে পারেন, এই জন্য আপনাকে আমি এই বেসিক কাজগুলো শেখানোর চেষ্টা করতেছি। ওকে, এরপর নেক্সট করে দিবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা অবশ্যই এখানে দিয়ে হোয়াটসঅ্যাপে নেক্সট করলে হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, কোডটা দেবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে, শেষ। এটা আমার নাম্বার না, তাই আমি এটা স্কিপ করবো। ওকে, আর এটা হচ্ছে আপনার বন্ধুদেরকে যদি আপনি আপনার পেজে অ্যাড করতে চান, তাহলে এখানে ক্লিক করলে তাদেরকে ইনভাইটেশন চলে যাবে, তারা আপনার পেজে আসবে। তা আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে অ্যাড করুন। মিনিমাম 300 ফলোয়ার আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে থেকে নিয়ে আসবেন, পরিচিতদেরকে নিয়ে আসবেন, 300 ফলোয়ার মিনিমাম। এরপরে যদি আপনি আরও বেশি পারেন, 500-1000 নিয়ে আসতে পারেন, তাহলে এটা খুবই ভালো হবে। কারণ ফেসবুক এটা খুবই ভালো প্রায়োরিটি দিচ্ছে শুরুতেই। অর্গানিকলি আপনি অনেকগুলো ফলোয়ার নিয়ে আসছেন, এটা খুবই ফোকাস। ফেসবুক কিন্তু আমাদের সব কিছু রিড করে, যে আমরা কি করতেছি পেজে, আমার পেজটা কিসের, আমার পেজটাতে আমি কোন ধরনের প্রোডাক্ট বেচবো, সব সে ট্র্যাকিং করে। তাহলে আমি যখন পেজটাকে অপটিমাইজ করতে চাই, অটো মার্কেটিং করতে, ফেসবুক কিন্তু অটো মার্কেটিং করে, এটাকে বলে রেকমেন্ডেশন। সো এই রেকমেন্ডেশন পাবো কীভাবে, যে এখন আমি যেটা বলতেছি, যে আপনি যখন 300-400 ফলোয়ার ফ্রিতে নিয়ে আসতে পারবেন, তখন আপনার পেজের গ্রোথ বেড়ে যাবে। আর গ্রোথ বেড়ে গেলেই ফেসবুক অটো মার্কেটিং শুরু করে। আমি আপনাদেরকে আজকে এমন এক মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো, যেটা পৃথিবীতে সবচেয়ে সেরা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আমি নিজে করি এবং সেটাই আপনাদেরকে শেখাবো। এখন দেখাচ্ছি আমি। পেজটা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি পেজে একটা পোস্ট করবো, শুধু পেজটা করার পরে পেজে আমি একটা পোস্ট করব। তো আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি, ভিডিও আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমরা কি করব, ছবি, প্রোডাক্ট দিয়ে দিব। আচ্ছা, আমি একটা পোস্ট করি, 1 2 3 4 5 চারটা দিয়ে পোস্ট করবো। হ্যাঁ, ওকে, চারটা দিয়ে। এটা একটা মনে ভিডিও চলে আসছে একটা, এটা ভিডিও বাদ। ওকে, এখন আমি চ্যাট জিপিটিতে যাব, আমি বলবো যে রাইট বাংলা ফেসবুক পোস্ট কন্টেন্ট অ্যাবাউট কি কিডস খিমার কালেকশন। এখন তাকে বললাম তুমি একটা বাংলা কন্টেন্ট লিখে দাও ফেসবুক কিডস খিমারের উপরে, যেটা আমি ফেসবুকে পোস্ট করব। তো দেখেন সে আমাকে লিখে দিচ্ছে। আমরা প্রতিনিয়ত 4টা করে পোস্ট করতে হবে। কটা পোস্ট? 4টা করে পোস্ট করতে হবে। তো প্রথম পোস্টটা করে দিলাম, সাথে কিছু হ্যাশট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে আরও খুব ভালো হয়। আমি বলবো 10টা হ্যাশট্যাগও দিয়ে দাও। তাহলে সে আমাকে 10টা হ্যাশট্যাগ দিয়ে দিবে, যেগুলো আমাদের জন্য দরকার। ওকে ওকে, সেম। তাহলে এভাবে দৈনিক 4টা পোস্ট করতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা তো আসবেই। আপনার পেজটাকে গ্রো করতে হবে প্রথমত আপনার নেটওয়ার্ক দিয়ে, আপনার পার্সোনাল নেটওয়ার্ক দিয়ে। ওকে, তাহলে একটা পোস্ট হয়ে গেল। যে ভাই জন্য এই পেজটা তৈরি করেছি, আপনি আপনার সার্কেলকে এই পেজের লিঙ্কটা দিয়ে যদি কোনো সমস্যা না হয়। এবার
আজকে আমাদের এখানে কাজ শেষ, মানে আজকে ক্লাস এখান পর্যন্ত শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা বাকিগুলো শিখবো ইনশাআল্লাহ। বাট এখন আমি আমার আমার যে সার্কেল স্ট্র্যাটেজি, আমি যে স্ট্র্যাটেজি ব্যবহার করে আমার বিজনেসটা চালাই, আমি সেটা আপনাদেরকে দেখাবো। ওকে ওকে, এখানে ইনসাইডে যদি চলে যাই, আচ্ছা এখান থেকে না, আমি দেখাবো আপনাদেরকে আহ, আমি দেখাবো আপনাদেরকে মূল মেটা সুইট থেকে। এই যে প্রফেশনাল, না এখান থেকে না, মেটা সুইটে যাব, মেটা সুইট থেকে ইনসাইড। এটা আপনাদের এটা আপনারা না আসলো সব, জাস্ট আমি দেখাচ্ছি একটা জিনিস, যে জিনিসটা আমি যেভাবে আমার বিজনেসকে গ্রো করি, শুধু দেখবেন যে আমি কীভাবে বিজনেসটা গ্রো করছি, খালি এতটুকু দেখবেন। এখানে আসার পর আমি যদি রেজাল্ট অথবা রেজাল্টে যাই, এখানে আমি লাস্ট 90 ডেজের যে রিপোর্ট দেখি, 4.5 মিলিয়ন, অর্থাৎ 14 মিলিয়ন প্লাস মানুষ উইথিন 90 ডেজে আমার আমার পোস্টগুলো, আমার অ্যাডগুলো সব কিছু সে দেখছে, মানুষ দেখছে। 14 মিলিয়ন প্লাস, বুঝছেন, 1 মিলিয়ন তো 10 লক্ষ, 2,70,000 মানুষ আমার সাথে ইন্টারাকশন করছে, আমার পোস্টে কমেন্ট, লাইক, শেয়ার, মেসেজ করছে। ইন্টারাকশন মিনস এভরিথিং, এনি অ্যাকশন ইজ ইন্টারাকশন, অর্থাৎ সে লাইক দিল, এটা ইন্টারাকশন হবে, কমেন্ট করলো, শেয়ার করলো, মেসেজ দিল, কল দিল, সব কিছু। এবং আর 4,80,000 মানুষ আমার প্রোফাইল ভিউ করছে, অর্থাৎ আমার পেজটা কি, আমরা দেখুন, আমরা একজনের ঘরে উকি দিই না, উকি দিত, এটা প্রোফাইলটা দেখতে চায়, তারা দেখছে আমার প্রোফাইলটা। ওকে, এবার মজার জিনিস আমি এখানে দেখাচ্ছি, মেসেজে এসে দেখাই, 26,600, অর্থাৎ 28,000 মানুষ আমাকে মেসেজ করছে। এবার দেখেন তো এখানে এই মেসেজের খেলাটা কি, ফ্রি না পেইড? জিরো পেইড, জিরো, বুঝছেন তো, 1 টাকাও আমি খরচ করতে হয় নাই, পুরো 26,000 মানুষ আমাকে মেসেজ দিচ্ছে ফ্রি। মার্কেটিং আমরা শুধু শিখাই না, আমরা নিজে একজন মার্কেটার আল্লাহর রহমতে। মানুষ শুধু বয়ান দিবে, কিন্তু কামের বেলা কিছু নাই। যে লোক মোটিভেশন দেওয়ার, লেকচার দেওয়ার সময় পাবে, হে কি মার্কেটার? একজন সত্যিকারের মার্কেটারের ঘুম ছাড়া আর ফ্রি সময় নাই। ঘুম ছাড়া আমি কোথাও বেড়াতেও যেতে পারি না, সত্যি কথা যেটা, ঠিক মতো খুব গেলেও একদিনে দিনে চলে আসতে হয়, কারণ আমাদের তো প্রচুর কাজ, আমরা তো বসে থাকার সুযোগ নাই। কিন্তু যারা দিন দিন ঘুরে নিজেদেরকে বড় মার্কেটে এসে জাহেল করে, তারা কি আসলে কোনো প্রুফ দেখাতে পারে? তারা জীবনে কটা বিজনেস সাকসেস করছে দেখাতে পারে? পারে না। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্র্যাকটিক্যাল দিচ্ছি, আমি কাউকে ছোট করতেছি না, কাউকে আমি ছোট করতেছি না, বাট আমি উদাহরণ দিচ্ছি যে একজন সত্যিকারের মার্কেটার কখনো সে ঘুম ছাড়া আর খানা ছাড়া তার তো উপায় নেই, আর তার তো 24 ঘন্টায় কাজ চলবো, সে নিজে করুক আর মানুষ দিয়ে করাক, কাজ চলতেইব। আচ্ছা এখানে আমি যদি দিস ইয়ার দিই, না দিস ইয়ার না, লাস্ট ইয়ার দিই, বা দিস ইয়ার, দিস মান্থ, এখানে লাস্ট ইয়ার অপশনটা নাই, তারা কাস্টমাইজ 90 ডেজ রাখছে। আচ্ছা, আমরা চাইলে কাস্টমাইজভাবে দেখতে পাই। তাহলে এখন দেখেন 26,000 মানুষ এখানে আমাকে ফ্রিতে অর্গানিকলি, অর্গানিক মানে ফ্রি, আর পেইড মানি তো টাকা দিয়ে, আমি এদেরকে ফ্রিতে আনতে পেরেছি। তো এর চেয়ে বড় কোনো উদাহরণ তার দেখার দরকার নাই। এই যে কত ঘন্টা মানুষ দেখছে, সব দেখাচ্ছে এখানে। ওকে, সো আমি এই আমার বিজনেসটাকে কি স্ট্র্যাটেজি ইউজ করছি, এটাকে বলে সার্কেল স্ট্র্যাটেজি। সেম স্ট্র্যাটেজি ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেখাই দিব। আর সেম স্ট্র্যাটেজি ইউজ করলে, আর এখানে আরও একটা প্লাস, আমি তো অনেক ফলোয়ার নিয়ে আসি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার আমার বিজনেসগুলোতে। আপনারা হয়তো শুরুতে এত না করবেন না, বা সবার অত এই বাজেট থাকবে না, কিন্তু আপনারা 10,000, 15,000, 20,000 ফলোয়ার তো আনতে পারবেন। অর্থাৎ অল্প আস্তে আস্তেই ডেভেলপ করবেন, সমস্যা নাই। ছোট্ট দোকান থেকেই তো আস্তে আস্তে বড় দোকানে যাবেন। হুট করে তো বড় দোকান আমি যেতে নিব না, কারণ আপনার তো বোঝার বিষয় আছে, শেখার বিষয় আছে, জানার বিষয় আছে। তো প্রত্যেকটা জিনিস যখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি লাইভ ক্লাসে শিখিয়ে দেবো, যে প্রয়োজন যে পেজটা এখন করলাম, এই পেজে কিন্তু আমি ফলোয়ার আনবো, এই পেজে আমি ফলোয়ার আনবো। আমার এর আগের বিজনেসটা আমি দেখাই, আমার আপনাদের বেসের আগে একটা বেস ছিল, সেটা আমি লাইভ সাকসেস করে দেখাচ্ছি। এটা হচ্ছে কিডসিয়া থেকে, এটা আমার নিজস্ব ব্র্যান্ড। দেখেন এই পেজের গ্রোথ দেখেন, লাস্ট 3 মান্থে যদি আমি এটার রিপোর্ট দেখি, 1.9 মিলিয়ন, দেখছেন? এটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড। এটা 3 মাস আগে শুরু করছি, 3 মাস পুরো হয় নাই, 3 মাস পুরো। এটা হচ্ছে 173 বেসের সময় থেকে শুরু করছে। 173 বেস মানে আপনাদের মানে ডিসেম্বর বা নভেম্বরের এদিকে হয়েছে, ডিসেম্বরের
না হলেও নভেম্বরের হয়েছে, আমি ডেটা দেখলে বুঝতে পারবো। তাহলে দেখেন 1.9 মানে প্রায় 19 লাখ, কী পরিমাণ রেসপন্স। তো এখানে আমি যদি মেসেজে যাই, এখানে কিন্তু ফ্রি পে দুইটা মেসেজ আছে। 4,4200 মানুষ মেসেজ দিয়েছে, এখানে অর্গানিকলি মেসেজ দিয়েছে 188 জন, আর পেইড মেসেজ দিয়েছে 38 জন। অর্গানিকলিও এখানে দেখেন, এখানেও কিন্তু কাজ হয়েছে। সার্কেল স্ট্র্যাটেজি এখানেও এই যে 222 জন দিয়েছে অর্গানিকলি, এখানে দেখাচ্ছে রিয়েলটা 222 জন, আর 39 হচ্ছে কত পেইড। তাহলে আপনি তো সারা মাস, মানুষ তো মেসেজই পায় না, ফ্রিতে কেমনে মেসেজ পাচ্ছে? মাত্র অল্প ফলোয়ার, এখানে কিন্তু ফলোয়ার বেশি না, মাত্র 9,000 ফলোয়ার, 9,000 ফলোয়ার। আমার ওই পেজে ফলোয়ার হচ্ছে 1 লাখ প্লাস। তো ব্যাপারটা বুঝছেন? তা আমার স্ট্র্যাটেজিগুলো একবারে প্রোভেন। ইনশাল্লাহ আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো ইউজ করবেন, আপনারাও একই রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। সো ইনকামের বিষয়টা, আর এটা কিন্তু মানে রিজিক একমাত্র আল্লাহর হাতে, এটা কেউ কাউকে বলতে পারে না। একই কাজ করে কেউ 10 টাকা কামাচ্ছে, একই কাজ করে কেউ কামাচ্ছে 5 টাকা, একই কাজ করে কেউ কামাচ্ছে 2 টাকা, এক একজনের ইনকাম একই কাজ করে। অতএব এটা কেউ নির্দিষ্ট গ্যারান্টি দিতে পারবে না, আমি নিজেও পারবো না, আপনিও পারবেন না। কিন্তু আমরা আশা রাখবো ইনশাল্লাহ আমরা ভালো করব। কারণ পরীক্ষায় পাস করবো এই আশা না রাখলে তো পরীক্ষাতে দিবেন না। আপনি যদি মেট্রিক পরীক্ষা দিতে চান, এখন আপনি যদি চিন্তা করেন আমি তো ফেল মারবো, তো আপনার পরীক্ষা দেওয়ার তো দরকার নেই। কিন্তু মানুষ তারপরেও কী করে, ফেল করুক আর পাস করুক, সে কিন্তু পরীক্ষা দিতে যায় যাতে পাস করাটার টার্গেট নিয়ে যায়। তো এরকম আমাদেরকে হিম্মত করতে হবে। ভয় পেলে কখনো জীবনে রিস্ক নাই তো জ্ঞান নেই, কথা একটা আছে। রিস্ক না নিলে, ঝুঁকি না থাকলে, ত্যাগ না থাকলে কখনো সফলতার গুরুত্ব থাকে না। অর্থাৎ সফল হতে হলে আপনাকে এগুলো নিতে হবে। সবচেয়ে লাস্ট কথা হলো, একজন গাইডার দরকার। ইনশাল্লাহ আপনাদেরকে গাইড করার জন্য আমাদের টিম, আমি এবং আমাদের টিম, আমাদের পুরো কোম্পানি রেডি। এখন আপনি আপনার চেষ্টা অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে। শেষ। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস আবার এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ।